তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমার ডাইনিং টেবিল থেকে ভিডিওটা শুরু করছি। রাতের বেলা ভাত খেয়ে দিয়ে রাত্রে ভর্তা বানাইছিলাম বাটনাতে। তো বাটনাতে ভর্তা বেটে আমি বাটনার মধ্যেই ভাত খাইছি। এখানে পানি দিয়ে রাখছি যেন বাটনাটা ভিজে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। সারাদিন যেগুলা করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো ফারিয়া মামুনি ক্যামেরা ধরছে, হেল্পও করে দিচ্ছে, আগায় দিচ্ছে থালাবাটি। তো সারাদিন যা কাজ করি ধীরে ধীরে একটু করে ভিডিও ধরলে একটা ব্লগ তৈরি হয়ে যায়। তো আমরা গ্রামে থাকি, আমাদের সংসারে যা কাজকর্ম বা আমি আমার স্বামী সন্তান বাচ্চাদেরকে নিয়েই আমি ব্লগ ভিডিও বানাই। তো আপনারা আমার সাধারণ ভিডিও অনেকেই পছন্দ করেন আর বলেন আপু আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। তো আপনাদের কমেন্ট করতে আমার ভালো লাগে। তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব। তাহলে ইনশাল্লাহ একদিন সবাই সফলতার মুখ দেখতে পারবো। তো সবার জন্যই দোয়া করি, সবাই যেন আমরা সফলতা পাই। তো ইউটিউবে ভিডিও বানানো অনেক কষ্ট। আজকে যারা প্রথম আমার ভিডিও দেখতেছেন, প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে। তো ফারিয়া আসো, এখানে দেখেন এখন বাসি থালা বাসন এখানে আনে রাখলাম। তো বাসি কাজ থেকেই শুরু করতেছি সকালের ভিডিওটা। আর দেখছো বিড়ালটা কত সুন্দর করে বসে আছে, দেখো কি দেখতেছিস? মাছ খাবি? একটা মাছ দিছিলাম তো। আর নেহা বাবু কি খাচ্ছে দেখাও একটু। নেহা কি খাচ্ছ? আন্টিদেরকে দেখাও, বলে দাও কি খাচ্ছ। খাই দাও আন্টিদেরকে। ও কেমন আছেন? তো আমার নেহা মামুনিকে, নুসরাত মামুনিকে আপনারা সবাই ভালোবাসা দিয়েছেন, পছন্দ করেন। তো সব সময় নেহাকে নুসরাতকে ভিডিওতে দেখতে চান। তো এগুলাই আমার বাচ্চা কাচ্চা নিয়ে, আমার গরু ছাগল বা আশেপাশে আমি যেখানে যাই সেগুলা দিয়ে আপনাদের মাঝে ভিডিও বানাই। তো আমার সহজ সরল ভিডিওগুলো আপনারা সবাই পছন্দ করেন। তো আমি গ্রামের একটা সহজ সরল মেয়ে, আমি সবসময় সাধারণ ভিডিও বানাতে পছন্দ করি। তো সেজন্য আমি ভিডিও এরকমভাবে বানাই। আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন আমি এগিয়ে যেতে পারি। তো যাই হোক, এখন তো সব থালা বাসন আনছি, তো এগুলা ধীরে ধীরে এখন আমি মাঝে ধুয়ে নিব। তো তুমি ক্যামেরা অফ। তো সব কিছু মেজে ধুয়ে নিয়ে অফ ক্যামেরায় টেবিলটাও পরিষ্কার করে নিছি। আর ফ্রিজের পানি খেয়ে খেয়ে তিনটা বোতল বের হয়ে আছে, বালতিতেও কোনো পানি নাই। তো সকালের কাজকর্ম ধীরে ধীরে করতেছি। খাবারের জন্য পানি আনতে হবে, বাচ্চারা ঘরের ভিতরে আছে। তো নুসরাত মামুনির মামা 2টা আইসক্রিমের বাটি আনছিল, খেয়ে নিছে বাচ্চারা। আর এই বাটনার পিসনাটা দিয়েছিল আমার আপা ননদ। তো রাতের বেলা বাটনাতেই ভাত খেয়েছি ভর্তা বেটে। কে কে ভর্তা বেটে বাটনাতেই ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন মেজে ধুয়ে সব কিছু আনছি, ধীরে ধীরে এখন রেখে দিব। সব সময় বাচ্চাদেরকে ভিডিওতে ক্যামেরা ধরার জন্য ডাকে আনা যায় না। তো বাচ্চা প্রাইভেটে গেছে, প্রাইভেট থেকে আসলে আবার ওই যে কে যেন চাইতে আসছে কিছু দেখি। তো একটা ভিক্ষুক আসছিল চাওয়ার জন্য, তো তাকে চাল দিলাম, দিয়ে অফ ক্যামেরায় থালা বাসনগুলো রেখে দিলাম। তো বাসি কাজকর্ম মোটামুটি ধীরে ধীরে হচ্ছে, করে নিচ্ছি। এই যে সব কিছু থালাবাটি উপর করে রাখছি। আর এখন দেখি আর কি, সারাদিন তো আমাদের কাজ লেগেই থাকে, শুধু ভিডিও বানাই আপনাদের মাঝে একটু করে ভিডিও নেওয়ার জন্য ভিডিও করি। আর আমাদের বাসার বিড়ালটার পেটে বাবু আছে, দেখেন সব সময় বাসার ভিতরেই থাকে। করতে আসছি, অনেকটা দেরি হয়ে গেছে আজকে কাজকর্ম। প্রতিদিনই দেরি হয় যেহেতু বৃষ্টির সময়ে বাড়তি কাজ আমাদের ঘরের ভিতরে পানি। তো ভাবিদের গাছ থেকে টাটকা পেঁপে পাড়ে আনছি। তোমার বড় আম্মুদের গাছে মাশাআল্লাহ এত সুন্দর পেঁপে ধরছে,
তো পেঁপের গাছটা দেখলে মনটা শান্তি হয়ে যায়, তাই না ভাবি? একদিন দেখাবো না, পেঁপের গাছটা দেখাবো। তো পেঁপে দিয়ে আলু সিদ্ধ করে ডিম দিয়ে ঝোল রান্না করব। আর ওই পাশে চলো, এত কাজের চাপ। তো ভাবি আসছে, দেখেন ভাবির আজকে কাজকর্ম হয়ে গেছে তাড়াতাড়ি করি, সেজন্য ঘরের ভিতরে যাওয়াই পারেনি ভাবি। তো ভাবিদের ঘরটাই আজকে দেখাবো যে এত পানি আমরা কি কষ্ট করে থাকি। তো ভাবি আসছে, আপনাদের ভাইয়া নতুন কি কয় ভাবি, সাজনা নাম, লাজনা বলে, লাজনা। সাজনা পাওয়া যাবে না বাবু, সাজনা তো আমাদের শীতে হয় না, গরমে হয়। লাজনা গরমে, শীত যায় গরমে হয়। তো এটা লাজনা। আলু দিবে না পেঁয়াজ কাটে? আমি এগুলা দিয়ে ডিম রান্না করবা না, এটা শুধু ভাজি করব। তো পেঁয়াজ বেশি করে দিয়ে, যে আলু মোটা করে তোমার বড় মুখ কাটছে, এটা লাজনাটা ভাজি হবে। হ্যাঁ মা, একটু একটা কি বলাই পারছে না, দেখেন দেখা। আচ্ছা আমি ভিডিও বানাচ্ছি, যাচ্ছি, যাও তুমি যাও। ও শুনবেই না, কিছু বলতেও পারে না। ফেসওয়াশ নিবে তো নামটা বলতেই পারছে না। আর নুসরাত তো এরকম মাথা শুকাচ্ছে, তার মানে ফেসওয়াশ নিব। আচ্ছা দিচ্ছি, বানাই গান গাও তো একটু তোমার জন্য। সকাল থেকে উঠে রান্না করছে, পাপি আবার আম্মা আসবে নাকি। তো ফুবু আসছে, ফুবু তো বিয়ে খেতে গেছে বলছি। তো ফুবুকে একবারও ভিডিওতে দেখা হয় না, যে ফুবু আইছে। তো ফুবু আসে, আজকে আসবে নাকি, আসে থাকেই নাই। ভাবিদের বাসায় থেকে খাওয়া দাওয়া করে এক রাত থাকে, ছোট ভাইয়ের বাসায় গেছে বিয়ে খাওয়ার জন্য নাতনির। তো বিয়ের দাওয়াতই দিছে, ভাবিদেরকেও দাওয়াত করছিল, ভাবিরা যায় নাই। তো টাকা পাঠাই দিছে। তো অত দূরে, অনেক দূরে, কত দূর ভাবি? পার্বতীপুর, অনেক দূরে। তো সেজন্য ভাবি যায় নাই। ফুবু আর ফুবা গেছে বিয়ে খাতে, আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর পাপি আপারাও তো অনেক বিয়ে খাচ্ছে, বিয়ে খায় পাপি আপা জানতে পারেনি, কাকে গায়ে হলুদ দিতে গেছে স্বামীরা, তারপরে পাপি আপা শাশুড়িরা। তো পাপি আপা যেতে পারেনি, অশরীর, হ্যাঁ পাপি আপা শরীর খারাপ। তো সবাই পাপি আপার জন্য দোয়া করবেন, সুস্থ থাকে যেন। তো এই ফাঁকে ভাবির থেকেও আমি কেটে বেছে নিলাম। তো এখন একটা রান্না হচ্ছে, এই সাজনা ভাজিটাও করব। তো এখন তুমি ক্যামেরা অফ করে দাও। হ্যাঁ বাবু। তো বাচ্চারা সকাল থেকে কিছু খাবার খায় নাই। নুসরাত মামুনিকে অনেক ক্ষুধা লাগছে, তো বলতেছে যে আম্মু একটু কিছু খেতে দাও। তো ফ্রিজেতে মিষ্টি আছে, আরও কি যেন আছে, ওগুলা বাচ্চা খাবে না। তো বলতেছে যে আম্মু মাংসের তেল থাকলে আমাকে তেল দিয়ে ভাতটা একটু মাখায় দাও। এই যে দেখো, তো নুসরাত মামুনি মাংসের তেল হলে ও একটু ভাত খায়, কিন্তু মাংসের তেল খাবে না, এমনি ঝোল দিয়ে ভাত খাবে, কিন্তু তেল খাবে না। তো এখানে দিলাম না, ফ্রিজ থেকে পানি আনে দেই। তুমি এখন ভাত খেতে বসো, ওখানে খাটে খাবা। দেখেন খাটের উপরে বসে আছে, খাটের উপরেই খাবে। আর ঘরের অবস্থা এত খারাপ, সারাদিন কাজ করতে করতে হাঁপায় যাচ্ছি। তো এটা একটা বাড়তি কাজ, সব সময়ের জন্য পানি উঠাতে হচ্ছে। তো এই ঘরটা কখন পরিষ্কার করবো জানো বাবু? যখন গোসল দিব তখন খাটের নিচে ঢুকে যাব। খাটের নিচে নুসরাত আর নেহা মিলে এত কাগজ যে ফেলাইছে, খাবার দাবার খেয়ে ঘরে ফেলে, উড়ে উড়ে খাটের নিচে যায়। তো খাটের নিচে গেলে গা ভিজে যাবে। তো একবারে গোসল করার আগে ঢুকবো। ধরো নাও তুমি ভাত খাও। তো দেখেন নুসরাত মামনি খাটের উপরে ভাত খেতে বসছে। তো লবণ দিয়ে মাখাই দিছি, বলতেছে যে আম্মু লবণ হয় নাই, তো সেজন্য আবারও লবণ নিছে। তো আমাদের বাচ্চাদের কোনো খাওয়ার ঝামেলা নাই, যা দিবেন তাই খাবে। আম্মু পায়ের উপরে ভাত নিয়ে খাওয়া হয় না, মনে থাকে না তোমার? তো ছোট মানুষ বুঝতে পারে না কখন কি করে। তো আমার দুটা মেয়েই খুব লক্ষ্মী, আপনারা খুব পছন্দ করেন আমার মেয়েকে, সবাই দোয়া করবেন এরকম লক্ষ্মী যেন হয়। তো মেয়ে মানুষ একটু শান্তশিষ্টই হয়। তো দেখেন মাথা হালে কি সুন্দর খাচ্ছে, হাসি দেখি ও বাবা পুস্কি পুস্কি মারা আবার হাসিচ্ছে, দেখেন এই যে। তো নাও তুমি ভাত খেয়ে নাও। দেখেন ভাবিদের বাসায় আসছি, আমাদের বাড়ি ঘরের অবস্থা কেমন সেটা তো আপনারা সবাই জানেন। তো ভাবির ঘরের অবস্থা আরো খারাপ। সুপার 10টা ফোম কাটছে ভাবি পুরাতন। এই যে দেখেন একটা 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 করে বের করিচ্ছে খাটের নিচ থেকে, দেখেন কত পানি। 10টা ফোমই কাটছে, আসলে সত্যি আমাকেও দিছে, শান্তা ভাবির নিচে, ভাবির পুরাতন 10টা ফোম দিয়ে পানি উঠাচ্ছে দেখেন। কিন্তু মাঝ হাতে তো অত বোঝা যাচ্ছে না, মাটির ঘর বাড়ি হলে কাদা কাদা হয়ে থাকতো। দেখেন ভাবির 2 ঘরে কত পানি।
প্রথমে অনেক ছিল। হ্যাঁ অনেকই তো ছিল, এক হাঁটু করে আমাদের পানি, পুকুর না, পুকুরে সাঁতার কাটতেছি। তো এইভাবেই আমরা থাকি, দেখো কেমন তাহলে জায়গায় থাকি, বসবাস করি, কত কষ্ট আমাদের। তো আমরা আমাদের থেকে আরো কষ্টে মানুষ আছে নাই, আমাদের থেকে অনেক কষ্টে ডুবে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে কত সমস্যা, রান্না বাড়ি করা পাচ্ছে না। তো আমাদের উঠানগুলা ভালো আছে, উঠানে দাঁড়িয়ে থাকে রান্না করা যাচ্ছে, পানি নাই, কিচ্ছু নাই। আর যত সব ঘরে, তোমরা উঠানে বাইরে থাকবা, ঘরে আসতে ইচ্ছা করবে না। তো এই ফাঁকে বাচ্চাদের স্কুলের বান্ধবীরাও আসছে একটু বাচ্চাদের সঙ্গে দেখা করার জন্য, যেহেতু এরা স্কুলে যেতে পারেনি বৃষ্টির জন্য। তো ফারিয়াদের বাসায় আসছে, এগুলো ফারিয়ার ফ্রেন্ড। আর এই পাশে আমার নুসরাত মামুনি আর নেহা মামুনি, দেখো তো আপুদের থেকে ফুল নিয়ে ফুলগুলো, ফুলটা ছিঁড়িচ্ছে, সবার ফুল ছিঁড়ে দিছে। দেখো এই যে একটা আপুর কাছে আছে, ওটা আবার দেখাও, নিয়ে নিবে। এই যে দিয়ে না, এই ভালো করে বলো আপু দাও। হ্যাঁ আর দিবেই না। দেখেন ভাবির ফোম সব চিপা হয়ে গেছে, হাত ব্যথা, ঘাড়, ভাবির কোমরেও ব্যথা। ভাবি তো অসুস্থ ছিল, মাজা ব্যথা ছিল, ডক্টর দেখে আনে, ওষুধ খাই একটু কমছে। তো তারপর থেকে টানা 10 দিন না ভাবি, 10 না আজকে 11 দিন হবে আমাদের ঘরেতে পানি এসে। দেখেন সুন্দর করে ফোম বাসে বাসে নিচ্ছে দেওয়ার জন্য। যখন ফোমটা পানি চুষে খাওয়া শেষ হয়ে যাচ্ছে, আবারও ঘরের মাঝাতে আসে পানি ডুবে যাচ্ছে। তো এই ঘরের পানিটা এখন উঠাই নিবে, তারপরে সামনের ঘরের পানি উঠাবে। তো আমাদের একটা ঘর বড়, একটা ঘর ছোট। দেন ভালো করে করে দেন। আর আমি গোসলের আগে ঢুকবো খাটের নিচে কইছি, তো এখন না, ওর আব্বু আসলে এই পানি দিয়েই পাও ধোয়া, এই পানি দিয়েই সব। বাচ্চাদের আসলে অসুস্থ হবে না কেন? নেহা বাবুর পেট কামড়াচ্ছে, আমার পেট কামড়াচ্ছে, ঠান্ডা। ওই তো কে দেখছেন, এই যে দেখেন আমার এই যে আম্মুরা কি বলিচ্ছে, ওরা পানি নিয়ে খেলতেছে আর আমাদের বিরক্ত বোধ হয়ে গেছে। তো এখানে তোমরা থাকো তো কেন? প্রতিদিন নাড়তে নাড়তে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, যে আন্টিরা কত কষ্ট করে। আপনাদের ভাইয়া ডিউটি শেষ করে ছাগলদের জন্য পাতা আনছে। তো এতগুলা কেন ঘাস আমাদের? ভাবিদের 2টা ঘাস। তো ফিরোজ ভাই নাই, ঢাকাতে গেছে, ভোট হচ্ছে সুগার মিলের, কয়েকটা সুগার মিল মিলে। তো আমাদের একটা ছাগল, একটা ঘাস, আর ভাবিদের 2টা ছাগল। তো পাতা আমাদেরই, খালি ওদের না। তো দিতে যাচ্ছ, যাও। তো আপনাদের ভাইয়া 2টা ঘাস নিয়ে, ভাবিদের ছাগল নাকি পাতা খায় না, সেজন্য শুধু ঘাস আনছে ভাবিদের ছাগলের জন্য। তো সেটাই দিতে যাচ্ছে। তো এই যে আপনাদের ভাইয়া বাইরে বের হয়ে দিতে যাচ্ছে। আমি যাব না, যাও তুমি দিয়ে আসো। তো ডিউটি শেষ করে কিনে আনছে, আনেই বাসায় রাখবেই না, নিয়ে যাচ্ছে তাড়াহুড়া করেই দিতে। তো আপনাদের ভাইয়া পাতা একটা ছাগলের ঘরে টাঙাই দিছে, আর একটা পাতা দিচ্ছে ছাগলকে খেতে বাইরে। তো এখানে খ্যার মাখা দিছি, খাই নাই, পাতা দেখে লাপা ঝাপা শুরু করে দিছে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, থাক খাক, ঘাস বিকালে খাবে। ওরা উঠায় রাখো, ওর উপরে থো, ওর উপরে কার মুরগিগুলো আসে, মুরগিগুলো আসে আবার ইয়া করবে। ছাগলটার পেটই ভরিচ্ছে না, ছাগলটার কেজি হয়েছে। তো এখন ঘাস আনছে, ঘাসটা কেটে নাও আগে, কেটে নিয়ে ওটাই নাও, গামলাত কেটে থো, পরে দিও উপরে থোবা। তো থো, আনে থো, আচ্ছা আনো, আনে উপরে রাখো। এই চালের উপরে রোদ আছে, ওখানে একটু ছায়া, ওখানে রাখো। হ্যাঁ থাক, ওখানে থাক, চলো। তো নুসরাত মামুনি কবে থেকে বলছে একটা 2 পিস জামা কিনবো। তো আপনাদের ভাইয়া 2 পিস আনাই দিছে, দেখেন। তো বড় মানুষের জামা একটু বড়ই হয়েছে, কাটে দিব। তো রেডি হয়েছে প্রাইভেটে যাওয়ার জন্য। আর ঘরের মধ্যে তো পানি, কি আবার কুড়াই নিচ্ছ? তো কালারটা বোঝা যাচ্ছে না, কাজ আমার কালারটা দেখি, টিয়া না সাদা সাদা না, বোঝা যাচ্ছে না অত ক্যামেরাতে। তো সুন্দরই লাগিচ্ছে, আপনাদের ভাইয়া চয়েস করে আনছে। ছাতা আবার রাখতেছ কা? বৃষ্টি আসবে, নিয়ে যাও ছাতা, নাও, চলো যাও। হ্যাঁ কি জানি, ওই তো ছাতা নিছে।
তো নুসরাতের বান্ধবী ডাকতে আসছে, ও আবার ছাতাটা ঢুকাই দিচ্ছে, হেল্প করতেছে দুইজনকে। তো এখন দুইজনা সাইড দিয়ে মাথা হালে হালে যাবা। হ্যাঁ সুন্দরী লাগিচ্ছে নুসরাত মামুনিকেও, নুসরাতের বান্ধবীকেও পড়তে যাচ্ছে। দেখেন যাও, সুন্দর লাগিচ্ছে মাশাআল্লাহ। আমার মেয়েকে কেমন লাগিচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক দিন ধরে জেদ ধরেছিল যে একটা টু পিস জামা নিবে, তো আপনাদের ভাইয়া হঠাৎই রাতের বেলা আনছে টু পিস একটা জামা, আর আমার একটা কালো ওড়না ছিল সেটাই পরে যাচ্ছে। তো এখন দেখেন সন্ধ্যাবেলা আমরা আনছিল আপনাদের ভাইয়া তো বাজার থেকে, 2-3 দিন হয়ে যাচ্ছে। তো অনেক দিন ধরে বৃষ্টির কারণে কিছুই ভালো লাগতেছে না। তো বাসায় থেকে পরিষ্কার করে আমরা, তারপরে লবণ, হলুদ, শুকনা মরিচ, জিরা গুঁড়ো, ধুনা গুঁড়ো সব কিছুই নিয়ে সব রেডি করে বড় একটা থালাতে করে ভাবির বাসায় নিয়ে গেলাম। তো ভাবির মাঝাতেও পানি নাই, তো ফোমগুলো দিয়ে রাখছে সব সাইড দিয়ে, তো মাঝখানের মাঝাটা শুকনা। তো সেখানে বসছি আর সবাই মিলে সন্ধ্যায় আমরা মাখার আড্ডা দিচ্ছি। তো আসলে একসঙ্গে কিছু মেখে খেলে ভালো লাগে। তো ভাবিকে বললাম, ভাবি একটু তেল দেন। তো বলছে যে আমাদের বাসায় তেল নাই। তো আমার বাসায় চিনি ছিল না, সেজন্য ভাবিদের বাসায় গেছি। আর ভাবিদের বাসায় একসঙ্গে সব সময় থাকি, ওখানে আড্ডা দিতে ভালোও লাগে। তো সন্ধ্যাবেলায় সবাই মিলে বাচ্চারা পড়াশোনা শেষ করে ভাবিদের বাসায় গেছি। তো ভাবি কি বলতিছে দেখেন, আজকে আমাদের বাসায় তেল নাই, তেল ছাড়া সয়াবিন তেল দিয়ে খাবো। তো ভাবি চিনি দিছে, আমি মরিচটা বাটছি হাতেতেই। তো আসলে সয়াবিন তেল দিয়ে মাখি খাবো আজকে, তো যেটা বাসায় আছে সেটাই যথেষ্ট। তো যদি একটু কাসুন্দি হতো তাহলে ভালো হতো। তো আমার বাসায় যদি সরিষার তেল না থাকে তো ভাবির বাসায়ও থাকে না। আসলে কি দেখেন, নিজে যদি কিছু থাকে তাহলে সেটা অন্যেরও থাকে। তো আমরা কারো বাসায় কিছু চাইতে যাই না, দুইজন ভাবি আর আমি সবসময় একসঙ্গে থাকি। তো ভাবি আর আমি বাসা থেকে নেওয়া আনা করি, আর কারো বাসায় যাই না। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে চাটনিটা। তো ভয়েস দিতে বসছি, দেখেন খাইতে ইচ্ছা করতেছে। তো অনেক দিন পর সর্বপ্রথম আমরা বছরের এই আমরা মাখা খাচ্ছি, এখনও খাওয়া হয় না, এই প্রথম। তো আমার ভাস্তা বউ আছে, তারপরে ভাস্তা বউয়ের ছেলে আছে, নাতি সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা মাখাচ্ছি। আর হঠাৎ করেই আমার নুসরাত মামুনি আর নেহা মামুনি একটা গান মনে করছে যে আম বড় পেয়ারা, কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে। তো ভাবি আর আমি বলতেছি, তো আমার নেহা মামুনি নাচতিছে। তো মাশাআল্লাহ আমার নেহা ওই গানটা বলতে পারে, আম বাড়া পেয়ারা, কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে। তো যাই হোক, একটু গানটাও বলে দিলাম, সেই গান শুনেই বাচ্চা নাচতিছে। তো আরও একটা কথা, আমরা মাখা হয়ে গেছে, সবাই মিলে এখন মজা করে খাচ্ছি। তো খেতে খেতে তো ভাইয়ার কথা মনে পড়ে গেল, ফারিয়ার আব্বু তো আমার বড় ভাই, তো ভাবির হাজব্যান্ড, তার কথা মনে পড়ে গেল যে আসলে আমরা মাখা হোক আর টক যে জাতীয় জিনিস হোক ভাইয়া খুব পছন্দ করে। তো ভাইয়া নাই, তো অফিসের কাজে ঢাকায় গেছে। বলছি আমার ভিডিও যারা দেখছেন সেই পরের দিনের ভিডিওতে বলছি যে ভাইয়ারা ঢাকায় যাবে, ঢাকাতে ফেডারেশনের ভোট হচ্ছে। তো আমাদের জয়পুরহাট সুগার মিল থেকে জাহিদ ভাই তো সেক্রেটারি ছিল, তো জাহিদ ভাই ওখানে হেড অফিসে দাঁড়াইছিল। মাশাআল্লাহ আপনাদের দোয়ায়ে সবার আল্লাহর অশেষ রহমতে তো জয় হয়ে গেছে, আমাদের জয়পুরহাট সুগার মিলের জাহিদ ভাই পাশ করছে। তো আলহামদুলিল্লাহ, ভাইয়ারা ফোন করে বলল, আমরা খবরটা শুনে অনেকই খুশি। তো ভাইয়ারা বলতেছে যে আজকে রাতেই আমরা চলে আসব। তো সেই শুনে আমরা সবাই মিলে বসে থাকি, আমরাও খাচ্ছি। আর আমাদের জয়পুরহাট সুগার মিলের জাহিদ ভাই জয়ী হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর রহমতে হয়তো বা আমাদেরও ভাগ্যটা খুলে যাবে। তো বলছিলামই তো আপনাদের ভাইয়া কেজুয়ালে চাকরি করে, তো হয়তো বা এখন হেড অফিসের নেতা হয়েছে, এখন চাকরির কাগজ আনতে পারে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যেন আপনাদের ভাইয়ার চাকরিটাও হয়ে যায়। তো আপনাদের দোয়া থাকলে অবশ্যই হবে। আর আল্লাহ সব সময় আমাদের পাশে আছে, সবার পাশেই আল্লাহ আছে। তো আল্লাহ আমাদেরকে যেদিকে
দু চোখ নিয়ে যায় বলে না, সেদিকেই যায়। তো আল্লাহ সবসময় আমার পাশে আছে, যত বিপদই হোক ঝড় হোক আল্লাহর রহমতে কেটে উঠতে পারতেছি, আর আপনারা আমার সাথেই আছেন। তো আমরা মাখা খাওয়া শেষ হয়েছে, আজকের ব্লগ ভিডিও এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন। সারাদিন ভিডিওর মাঝে কথা বলি, অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। আমি তো জানেনই আপনাদের সুইটি আপু অনেক একটা সাধারণ গ্রামের বউ, সাধারণ একটা মেয়ে। তো আমার সহজ সরল ভিডিওগুলো আপনারা পছন্দ করেন। তো সবশেষে আমার ভাস্তা বউ আর আমি মিলে, বউ শাশুড়ি মিলে মাখার ঝোলটা খাচ্ছি, পানিটা তো সে মজাই লাগে। সবার খাওয়া দাওয়া শেষ, বাচ্চারা খেয়ে নিছে। তো আর হাতটা অনেক লাল হয়ে গেছে, জ্বলতিছে। তো বললাম স্বাদের খাওয়া খাচ্ছ তোমরা, আমার হাতটা জ্বলতিছে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।